আগেকার দিনে মানুষ গরু ও ঘোড়ার গাড়িকে আধুনিক গাড়ি মনে করত, কিন্তু এরপর 19 শতকে যখন মানুষ ইঞ্জিনের আবিষ্কার করে তখন গাড়ি এবং রেলের মাধ্যমে যাতায়াত ব্যবস্থা শুরু হয়। সাথে সাথে মানুষের যাতায়াত ব্যবস্থাকে আরো সহজ করতে দুই পায়ে চালানো সাইকেলের আবিষ্কার হয়। কিন্তু ধীরে ধীরে সময়ের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞানী আর ইঞ্জিনিয়াররা সাইকেলকে আরো আধুনিক করে তোলে, তাতে ইঞ্জিন লাগিয়ে মোটরসাইকেলের রূপ দেয়। আর এশিয়া মহাদেশে এই মোটরসাইকেলের চল সবচেয়ে বেশি হতো। তো আজকের ভিডিওতে এই মোটরসাইকেল কিভাবে আবিষ্কার হয়েছিল তা আপনাদের জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। মোটরসাইকেল যারা আবিষ্কার করেছিল তাদের নাম হলো গটিলেট ডালমেড এবং উইলহেম মেব্যাক। এরা প্রথমবার 1885 সালে জার্মানিতে পেট্রোল ইঞ্জিনের মোটরসাইকেল আবিষ্কার করেছিলেন। তারা পেট্রোলের সাহায্যে চলা প্রথম মোটরসাইকেলের নাম রাখেন ডালমেড রেড ওয়াগন। যদিও মোটরসাইকেল বানানোর আগে সাইকেলের আবিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু এই সাইকেলের মধ্যে মোটরের কোনো সিস্টেম ছিল না, তাই সাইকেল পা দিয়ে প্যাডেল করে চালাতে হতো। এই অসুবিধা দেখে গটিলেট ডালমেড এবং উইলহেম মেব্যাক সাইকেলে মোটরের প্রয়োগ করেন এবং সাইকেলকে একটি নতুন রূপ দেন। আর এরপর প্রথম পেট্রোল ইঞ্জিনের মোটরসাইকেল ডালমেড রেড ওয়াগন পুরোপুরি তৈরি হয়ে যায়। গটিলেট ডালমেড এবং উইলহেম মেব্যাক দুজনে ইঞ্জিনিয়ার ছিলেন। পৃথিবীর প্রথম মোটরসাইকেলের ওজন ছিল প্রায় 50 কেজির কাছাকাছি, আর এই মোটরসাইকেল পুরোপুরি হ্যান্ডেলের সাহায্যে সামলাতে হতো। এই মোটরসাইকেলের হ্যান্ডেল সাইকেলের মতোই দেখতে ছিল, আর এই মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ছিল প্রতি ঘন্টায় প্রায় 45 কিলোমিটারের কাছাকাছি। এই মোটরসাইকেল সবসময় মানুষের কাজে লাগায় সেই সময় অনেকটাই সফল হয়েছিল। মানুষও এই সাইকেলকে অনেক পছন্দ করেছিল, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের কারণে গটিলেট ডালমেড ও উইলহেম মেব্যাককে তাদের কারখানা বন্ধ করতে হয়েছিল, তাই এই মোটরসাইকেলের উৎপাদন তখন থমকে গিয়েছিল। এখনকার দিনে এই ধরনের মোটরসাইকেলকে আর দেখা যায় না। সাইকেলের মতো দেখতে এই মোটরসাইকেলকে শুধু প্রাইভেট কালেকশনে দেখতে পাওয়া যায়। এরপর 1885 সালে এডওয়ার্ড বাটলার একটি 3 চাকাযুক্ত কমার্শিয়াল মোটরসাইকেল তৈরি করেন। এই মোটরসাইকেলকে তিনি 1885 সালে লন্ডনের একটি মোটরসাইকেল শোতে প্রদর্শন করেছিলেন। এরপর 1888 সালে গ্রিনউইচ এ মেরিউইল ফায়ার ইঞ্জিন কোম্পানি এই মোটরসাইকেলের নির্মাণ করেন। বাটলারের পেট্রোল সাইকেল একটি 3 চাকাযুক্ত মোটরসাইকেল ছিল। এই মোটরসাইকেলে 5 থেকে 8 এইচপি এর 60 সিসি যুক্ত একটি ইঞ্জিন লাগানো হয়েছিল। এই মোটরসাইকেল খুব একটা সফলতা পায়। যদি ভারতের কথা বলা হয় তাহলে মোটরসাইকেল সবচেয়ে বেশি ভারতে বিক্রি হয়। স্বাধীনতার আগে ভারতে বেশ কয়েকটা মোটরসাইকেল কোম্পানি প্রচলিত ছিল, যেমন জাভা, এনফিল্ড, রাজদূত। এই সমস্ত গাড়ি বেশি প্রচলিত ছিল। ভারতে সর্বপ্রথম মোটরসাইকেল যিনি কিনেছিলেন তার নাম হলো ব্রিজলাল মোহন মুনজেন। ইনি তখন ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন, আর এই ব্যক্তি ভারতে সর্বপ্রথম 1944 সালে মোটরসাইকেলের ব্যবহার করেছিলেন। ভারতের প্রথম মোটরসাইকেল ছিল ব্রিটেনের 350 সিসি পাওয়ারের বুলেট। এই মোটরসাইকেল রয়্যাল এনফিল্ড কোম্পানি দ্বারা মাদ্রাজে বানানো হয়েছিল। সেই সময় রয়্যাল এনফিল্ড একটি ব্রিটিশ কোম্পানি ছিল। ভারতে মোটরসাইকেলের প্রচলন শুরু হওয়ার সাথে সাথে অনেক দেশি ও বিদেশি কোম্পানি মোটরসাইকেলের নির্মাণ শুরু করে দেয়। এদের মধ্যে সবচেয়ে প্রথম বিদেশি কোম্পানি ছিল জাপানের মোটরসাইকেল নির্মাণ সংস্থা হোন্ডা। ভারতে প্রচলিত কোম্পানি হিরোর সাথে মিলে তারা মোটরসাইকেল বানাতে শুরু করে। এরপর ইয়ামাহা, সুজুকির মতো অনেক কোম্পানি তাদের কারখানা ভারতে স্থাপন করে, আর ভারত থেকে কোম্পানিগুলো প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে। যদি আজকের কথা বলা হয় তাহলে ভারতে ব্যবহারকারী যানবাহনের 70% হলো মোটরসাইকেল। তো বন্ধুরা, এই ছিল মোটরসাইকেলের ইতিহাস। কেমন লাগলো আজকের ভিডিওটি? পরের ভিডিও আপনারা কোন বিষয়ে দেখতে চান কমেন্ট করে জানান।